তো গাইবার আগে তোমাকে একটা প্রশ্ন করি নাকি? হ্যাঁ, এই গজলটা একটু প্রশ্ন উত্তরের গজল। আপনারা অনেকে শুনেছেন, অনেকে শোনেননি। এই গজলের মধ্যে অনেক কথাবার্তা আছে, সুরের মাধ্যমে আমরা তুলে ধরবো এবং এর মধ্যে প্রশ্ন উত্তর আছে। ও বলবে মায়ের সম্মান বেশি না আমি বলবো বাবার সম্মান বেশি, এবং এটা প্রশ্ন উত্তরের গজল। এর মধ্যে অনেক কথাবার্তা আছে। আমরা প্রত্যেক জায়গায় ডাউন হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে। তো প্রত্যেক জায়গায় আমরা কমিটির তরফ থেকে পারমিশন নিয়ে গাই, যেহেতু আজকেও পারমিশন নিয়ে নেবো। কেন এই গজলটা একটুখানি সময় লাগে। যা কি জ্বালা বলো, ফ্ল্যাশ মার ফ্ল্যাশ। এই তো, হ্যাঁ ঠিক আছে, টর্চ লাইট মেরে রাখো। গ্রামের দিকে যাই হোক, অনেকজনের হাতে টর্চ লাইট সবসময় থাকে। অনেক অনেক ধন্যবাদ, আজকে কাজে লেগে গেল। আমার দিকে মারুন, উপরে মারছে, হ্যাঁ আমার দিকে বেশি করে মারলে চোখ ঠিক আঁধার হয়ে আছে, চালে চালে হয়ে গেল। তো এই ঝগড়ার গজল তুলে ধরবো। আর গাই নাকি এই লালটু ভাই? হ্যাঁ, এই গজলটা প্রশ্ন উত্তরের গজল। মন দিয়ে শুনতে হবে, শেষ পর্যন্ত বুঝতে হবে, তবে এই গজলের উদ্দেশ্য কি বুঝতে পারবে। চলো। তো গাইবার আগে একটা প্রশ্ন করি ছোট্ট করে। করণ প্রশ্নটা হলো, মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি? মায়ের সম্মান বেশি। আমি শোনো, আমি তোমাকে আমার সাদা মনে কাদা নেই, ছোট মনে একটা প্রশ্ন মাঝে মধ্যে জাগতে থাকে। বলো। আমি ভাবি, মাকে আল্লাহ এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত দিয়েছে। মায়ের সম্মান যদি এত বড় হয়, এত বেশি হয়, তাহলে আব্বা মায়ের থেকে লম্বায় বড় হয়। আবার মাকে যদি আল্লাহ এত সম্মান, এত মর্যাদা, অনেক মর্যাদা দিয়েছে, আমিও জানি, আমি শুনেছি, কিন্তু মা থেকে আব্বা বয়সে বড় হয় কেন? তুমি বলছো মায়ের থেকে আব্বা লম্বায় বড় হয়, মায়ের থেকে আব্বা বয়সও বড় হয়। এইখানে দেখো, যদি এত লোক আছে, সবাইয়ের বিয়ে হয়ে গেছে, জিজ্ঞেস করো সবাইয়ের বউ ওনাদের থেকে ছোট ছোট, কেউ বলবে না আমার থেকে লম্বায় বড়। সবাইয়ের বউ ওনার থেকে বয়সে ছোট, সব থেকে। সকালবেলা এসে তাহলে ইঞ্চি গজ এনে মাপতে হবে। আমি এদিকে এর আগে এসেছি, আমি জানি। আচ্ছা, তুমি বলছো যে বয়সও বড় হয় বাপ, হ্যাঁ, কেন কম বয়সের ছেলেরা বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না? ওইরকম করে না। এই ধরো আমার লালটু ভাই, এখন জানি না ওনার ছেলে পুলে কি, ওনার ধরো একটা ছেলে 25 বছরের ছেলে, ওনার বয়স 25। আমি একটা উদাহরণ দিচ্ছি। ওনার ধরো একটা 25 বছরের ছেলে হয়েছে, হবে মনে করো, ঠিক আছে? তো ওনার ছেলের যদি 25 বছরের ছেলে আর 30 বছরের মেয়ের সঙ্গে যদি বিয়ে দেয়, এলাকার লোকেরা কি বলবে? কিরে লালটু, মাল কি মোটা পেয়েছিস নাকি? 25 বছরের ছেলে আর 30 বছরের মেয়ে, এরকম হয়? হবে না, ওইরকম হয় না। আগে যুগে হতো, এখন আর হয় না। হবে না বলা যাবে না, ওই কোন ইন্টু পিন্টু ব্যবহার থাকলে তখন বলে না দিলে তো লে পালাবে, বাপ বলবে আচ্ছা দে দে, কিছু করার নেই। তো আমি একটা কথা বলবো, তুমি সুরে বলো, আমি তোমাকে সুরে উত্তর দেবো। চলো, আজকে বেশি কথাবার্তা বলবো না, তোমাকে সুরে উত্তর দেবো, সুরে তুমি প্রশ্ন করো। চলো। হাদিস ও কোরআন, হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ। মায়ের সেবা আগে পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো, পিতার সেবা পরে। তুমি বলো তো, আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে, আব্বাকে না মাকে? আল্লাহ আগে কাকে? পিতা আদমকে। তাহলে কে আগে হলো, আব্বা বড় না মা বড়? কে আগে এসেছে? আব্বা আগে এসেছে, তাহলে কিন্তু মাকে বেশি সম্মান দিয়েছেন আল্লাহ পাক। তুমি খালি যে ঘুরিয়ে ফিরিয়ে আগে বলছো। শোনো, তোমারি বাবা হলো জিন্দা কাবা, তোমারি বাবা হলো জিন্দা কাবা, আর প্রথম খোদা করলো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন। তোমারি বাবা, তুমি বলছো পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে, তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়। কিন্তু হুযায়ফা বলো, মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয়। এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত, কেমন হতো বলো তো? আব্বাকে, আব্বার কাজ আব্বা পারবে, মার কাজ মা পারবে। তুমি যদি বলো মায়েদের, যদি বলো বল বলিয়া গিয়ে ভ্যান চালাও, পারবে না। যদি বলো গাছে ওঠো, পারবে না। মায়েদের কাজ সংসার করা, রান্না বাড়া করা, বাচ্চা কাচ্চা লালন পালন করবে। আমি ওই আমার ভাইকে যদি বলি দাদা একটু ইকোটা বাড়িয়ে দাও, বাড়িয়ে দেবে। বেশ বাড়িয়ে দাও, বাড়িয়ে দেবে। আর এইটা বাড়িয়ে দাও, বাড়িয়ে দেবে। কিন্তু তোমার মায়েদের বলো, ওগো ওনারা আবার সেই কি বলে, সেই স্বামী ন্যাংলা খোড়া হোক, ওনারা ওইটা চাচ্ছে। তো ওনাদের যদি বলো এই ইকোটা বাড়াও,
এমন ইগো বাড়িয়ে দেবে পুরো অনুষ্ঠান শেষ হয়ে যাবে। অর্থাৎ মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। তুমি বলো। মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। হুজাইফা শুনে রাখো, বলো। বাপের কাজ মা পারবে কিন্তু মায়ের কাজ বাপ পারবে না। কেন? কেন শুনবে? এখন যদি আমার মায়েদের বলি মা গো একটু বেশ বাড়িয়ে দাও, ওনারা জানে না তাই পারবে না। কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায়, আজ না হয় 1 মাস 2 মাস 3 মাস পরে কোনটা বেস কোনটা ট্রিবল কি আছে সব বাড়িয়ে দিতে পারবে। মায়েরা চাঁদের দেশে যাচ্ছে, সামান্য ইকো বাড়াতে পারবে না। কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো, খালি উল্টো পাল্টা সন্তান জন্ম, দাদাকে উল্টো পাল্টা প্রশ্ন। ওই জন্যই তো মায়ের সম্মান বেশি। শোনো সুরে বলি, তুমি সুরে বলো, আমি তো কত যত না সহিল গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়েরই উদরে, স্নেহময় মাঝে আমার মমতার চাদর, কত আদর মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, স্নেহময় মাঝে আমার মমতার চাদর, কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল। হুজাইফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, হুজাইফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান, আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোবে না জাহান্নাম। মায়ের দোয়া সাথে থাকলে জাহান্নাম ছোবে না। মা খাইয়েছে, মা পরিয়েছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, মা লালন পালন করেছে, মা দুধ পান করিয়েছে, মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে, মা জন্ম দিয়েছে, মা বড় করে তুলেছে, মা খাইয়ে পরিয়ে তোমাকে এত বড় করে। হ্যাঁ অবশ্যই। তো তোমার মা যে খাইয়ে পরিয়ে এত বড় করে এত মোটা করে তুললো, তোমার মা যে খাইয়ে পরে এত বড় করে তোমার এই যে এত জল জ্যান্ত দেহ এত বড়, তো তোমার জল জ্যান্ত কেন? আমার মায়ের খাবার খেয়ে, শোনো না, বাপের খাবার তোমার জন্য তোমার গায়ে কিছু নেই। আমি খাই না, আমি শুধুই আমি তুমি যে খেয়ে পরে এত বড় হলে, তো তোমার বাপ যদি বাজার হাট না করে দিত, তোমার মা কি পানি খাইয়ে মানুষ করে দিত? কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না? কি করে খাবে? বারাইপুরের ফেমাস হোটেল রয়েছে আসমা হোটেল, আসমা হোটেলে গিয়ে বলবে আমার মা পেটিয়েছে গো। কেন ফ্রি খেতে যাবে কেন? তো গিয়ে তাহলে তোমার মারা আব্বার কাছে চুরি করবে? কেন চুরি করতে যাবে? আমার মায়েদের কাছে টাকা নেই। কি করে টাকা? এখন মায়েরা লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা করে পাচ্ছে, কদিন পরে ফের 1200 টাকা করে পাবে। 1000 টাকা। আচ্ছা ঠিক আছে, তুমি বলো একটা এতিম ছেলেকে জিজ্ঞেস করবে মা বাপ না থাকলে কত কষ্ট, তোমার মায়েদের জিজ্ঞেস করবে বাপেরা যদি বিদেশে কাজে চলে যায় না, মায়েদের কত কষ্ট হবে না? হবে না? বাপেরা যদি বিদেশে কাজে চলে যায়, এই দেখো দেখছো এদিকে দেখো, এটা কি দেখ যে বাপেরা যখন টাকা দিচ্ছে তুমি তো নিতে ছাড়ো না, তো তোমার লজ্জা নেই? ভাবিরা পাঠিয়ে দে। হ্যাঁ সে জানা আছে। তুমি বলছো এই স্বামীরা যদি বিদেশে কাজে চলে যায়, এই মায়েদের কত কষ্ট হবে জানো? হ্যাঁ মায়েদের যদি কষ্ট হয়, মায়েরা নানির বাড়ি চলে যাবে। নানির বাড়ি খেয়ে দেয় কাজ নেই, মামারা শুধু খাবে, তুমি এমনি মানবে না। শোনো, ওই যার ওসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা। ঠিক বল? ঠিক আছে। তো তুমি কি বিনা বাপ? না হেলিকপ্টার। আমার মনে তুমি বিনা বাপ। শোনো, ওই যার ওসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। আর খেটে খেটে শুধু মা খাওয়ায়, মা পড়ায়, মাই করে, যারা দিন মজুরি কাজ করে, টেনে বাসে হকারি করে, যারা কষ্ট করে ছেলে মানুষ করে, তাদের জিজ্ঞেস করবে বাপ হতে গেলে কত কষ্ট। শোনো, ওই খেটে খেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে, আর রক্ত পানি করে আহার মুখে দেয় তুলে, আর পিতা যাহার দুনিয়াতে নেই দুনিয়া তাহার আধার, পিতা যাহার দুনিয়াতে নেই দুনিয়া তাহার আধার, পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার। বলো বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম, বলো বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম, যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা। আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না, তোমারে বাবা। তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে, অনেক খাটাখাটনি করে, আর মায়েদের কাছে যদি মায়ের স্বামী না থাকে মায়েদের জীবন সুখী হয় না, তাই বাপের সম্মান বেশি, বাপ বড়। হুজাইফা শুনে রাখো, বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক,
তবুও আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন। কেন? কেন শুনবে? তুমি যে নামাজ রোজা করছো, আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে, কুরবানির সময় কুরবানি করছো, রমজান মাসে রোজা রাখছো, কত কি ইবাদত করছো, কেন করছো বলো তো? আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। ভালো কাজ করলে ভালো হবে, খারাপ কাজ করলে খারাপ। জান্নাত জাহান্নাম, জাহান্নামে তো আর সেই আগুন ওই মাইক্রোওয়েভ সিস্টেম না যে ভিতরে খালি দিয়ে আর শ্যাক দিয়ে বের করে নেবে। যদি একবার ভিতরে ফেলে দেয়, ওরে বাপ, খালি আওয়াজ হবে আর কিচ্ছু হবে না। তুমি আর যদি আল্লাহ ভালোবেসে জান্নাতে দেয়, ব্যাস এই কথা, এছাড়া কোনো আশা নেই। তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো, জাহান্নামের ভয়ে করছো, আর জান্নাতে যাওয়ার জন্য। তো জান্নাতে যাবে, সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো? জান্নাত দেবে, কোন জান্নাত আল্লাহ আমাকে দেবে আমি কি জেনে বসে আছি? শোনো, সেই আটটার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে, সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায়। মায়ের কদমের তলায়? মায়ের কদমের তলাতে কি বলে কি হয়েছে? মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত, তো কি হয়েছে? তাহলে মায়ের সম্মান বেশি না? শোনো, মায়ের কদমের তলায় যদি সন্তানের জান্নাত হয়, সেই জান্নাতের চাবি থাকবে বাপের হাতে, তুমি যাবে কোথায়? মায়ের কদমের তলায় জান্নাত আর বাপের হাতে চাবি। চাবি একটা ব্যাপার, কেড়ে নেবে? সেটা আমি দেখছি পরে তোমার। দেখি, বলো। মায়ের কদম তলে আছে সন্তানের জান্নাত, ওগো মায়ের কদম তলে আছে সন্তানের জান্নাত, দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত। যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয়, যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয়, এক ফোঁটাও দুধের দেনা সোজা যাবে না দুনিয়ায়। মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ, মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মায়ের মনে আঘাত দিলে আরশ লাগে আঘাত, তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো, তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো। মায়ের দোয়ায় নবী খুশি হয়, খুশি রাব্বানা। তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মা খুশি হলে আল্লাহ খুশি হয়, মা খুশি হলে নবী খুশি হয়। মায়ের পায়ের তলায় জান্নাত, আর জান্নাতের পরে জান্নাতের পরে কিছু নেই। তো কেউ কি বলবে আমি জান্নাত ছেড়ে জাহান্নামে যাব? না, জান্নাতে যাবার মায়ের পায়ের তলায় জান্নাত। আর তুমি কি খুশি, আর তোমার মারাও কি খুশি, শুধু জিতে গেলে। অত সহজ না। শোনো, এই মায়েরা খুশিতে দেখো পায়ের নূপুর খুলে দিয়ে দিয়েছে, শুনে যাও তো। তুমি বলতে মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত, তাহলে এরপরে আর কিছু নেই। তাহলে আমি কি করবো? লাগবো একটু নাকি? বলো, লাগবো তো? আচ্ছা, আমার ভাই বলেছে লাগো, তো আমি লাগবো। শোনো, ওই পিতা আদমের পাঁজর হতে মাকে বানায়। ঠিক আছে, মন দিয়ে শুনবে, একদম হাসি সব বন্ধ হয়ে যাবে। শোনো, ওই পিতা আদমের পাঁজর হতে মাকে বানায়, সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পায়ের তলায়। আরে ও কালাম ভাই, ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা। বিয়ে হবে না? বিয়ে হবে না? যেই তোমাকে দিইনি বলে বিয়ে হবে না? আর যদি শোনে তুমি মাকে ভালোবাসো না, তোমার শাশুড়ি বিয়ে দেবে? শোনো, আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা। আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে? বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে? বাপকে জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে। যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা, যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা। তাই পিতার মনে তুমি কোনোদিন দুঃখ দিও না। আর শুনবে, নবী মুহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারই বাবা। তুমি বলছো যে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা, হ্যাঁ? আর আমার বাপের জান্নাত তাহলে কোথায় হবে? বাপের জান্নাত কোথায় গো রুল ভাই? কোথায় বলবে? বাপের বলে দেবো? আচ্ছা ঠিক আছে। এই মোটা ভাই, দাদির কদমে বাচ্চা বলে দিলাম। কে বললে? ও বলেছে 1 টাকা দিতে।
মায়ের পায়ের তলায় তাহলে সেই আব্বার জান্নাত বলছো দাদি। হ্যাঁ তো দাদিতে কি হয়েছে? বলে দাদি, তারা তো সেই তো মায়ের কাছে চলে যাচ্ছে। দাদিটা কি ছেলে? দাদিটা যদি মেয়ে হয় আর দাদার সঙ্গে যদি দাদির বিয়ে না হতো দাদি হতো নাকি? দাদার সঙ্গে দাদির বিয়ে না হলে দাদি হতো, অন্যজনের ঘরে মেয়ে হয়ে পড়ে থাকতো, হামাও করতো নাকি? বলবো আচ্ছা তার সেই দাদার বলো, সেই দাদা তুমি যদি ওইরকম করো, শুধু আমার না আমাদের ছেলে পুলে বলতে থাকলে তার বাপ তার মা 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 তার কেন পিড়ির পিড়ির মা হাওয়া পিতা আদম থেকে শুধু তার বাপ তার মা তার বাপ তার মা তার বাপ তার মা তার কত পিড়ির পিড়ি এসে তার বাপ তার মা তার বাপ তার মা তার মা এই করে শেষেতে মা হাওয়া, তারপরে মা হওয়ার পরে কি পিতা আদম, তারপরে পিতা আদমের পরে বলো তো হাঁড়ি কপ্পু শেষ। আজকাল বলবলিয়ায় তোমার এই কম কম পানির পুকুরি তুমি ফেলে দিয়ে যাবো, কি বলছো? তা আমি সাঁতার জানি না ভাবছো নাকি? ফেলা দেবে আমি মাথায় উঠে কি সাঁতার জানো তুমি? জানতে তুমি হাঁপাবে হাত দিকে রাস্তা। কি হয়েছে? আমি এসব এক মানে ডুব মারবো পরে চলে যাবে, দেখা যায়। আচ্ছা তুমি বলছো যে পিতা আদমের পরে আর কেউ নেই, সেজন্য হাঁড়ি কপ্পু শেষ। বলো আর কর্পূর আমার শেষ হয়নি। এখন যদি আমার মায়ের যে কর্পূর আছে আমি বের করি, এই বলবলিয়ায় একটাও মাছি আসবে না। শোনো, আমি যদি ওই বাবেদের কর্পূর বের করি, এই বলবলিয়ায় বল খেলার লোক থাকবে না, কি বলছো? ঈসা ভাই রয়েছে বল খেলার লোক। শোনো, ঝগড়া করে লাভ নেই, কেন 1 টাকা দিয়েছে আর গতকাল জলসা শুনেছে, কদিন বৃষ্টি হচ্ছে, আবহাওয়া ভালো না। শোনো, তোমার ঘুম লেগেছে এটা বলো। ও হুদাইফা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না। ও গো হুদাইফা কি হচ্ছে বলো তো আজকে? ও হুদাইফা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না। বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। লাইনে এসো, আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, আর তোমার হাড়িতে কর্পূর নেই তাই ফাঁকা চেয়ারে বসো। চেয়ার কেন? তুমি যদি আমার শোয়ার জায়গা কিনে দাও শুয়ে পড়ো। আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, ঝগড়া ঝাঁটি শেষ করে শেষের দিকে এসো। পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও যাইবা ও কালাম। বলে ইলমে হান্নান কদর করো দুজনারই সমান। হাদিস ও কোরআন তোমারে বাবা দেবে তার প্রমাণ। হলো জিন্দা কাবা, মায়ের সেবা আগে পিতার সেবা পরে। প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। তারপরে মা হাওয়াকে করিল সিজদা। হাদিস ও কোরআন তোমারে বাবা শুনছেন? ইয়া নবী মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ। এই নূপুরটা কার নূপুর? কারোর বাচ্চার পায়ে হাত দিয়ে দেখেন, একটা আছে একটা নেই, বাচ্চাদের নূপুর। কেউ যদি পেয়ে থাকেন একটা পা দেখিয়ে নিয়ে যাবেন। কেন্দালি একটা পা আছে একটা পা নেই, তাহলে সমান সমান কেন? অন্যজন যদি বলে না আমার নিয়ে চলে যায়, এটা খারাপ ব্যাপার। একটা পা দেখিয়ে নিয়ে যাবেন কিন্তু না, এখন আবার না, একটা খুলে পায়ের রাখেন পরে। একটা পায়ের পরে। আমার এই আমাদের সাজুদ্দিন ভাইয়ের কাছে আছে। না, পা দেখিয়ে নিয়ে যেতে হবে একটা পা, বাবা এমনি দিবেন না। না, একটা কোনদিন খোলে আসে বাচ্চাদের একটা নূপুরে পরে। ওই না শুনছিস? আদম কাদা দিয়ে বানাই খোদা মাটির আদম। আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম। আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম। বলছে কবর আল্লাহ যখন, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম। বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম। আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। কবর বলছে
বলছে আমি এমন একটি ঘর যে দুনিয়াতে ভালো কাজ করে আসবে তার জন্য আমি অনেক খাতির যত্ন করব, আর দুনিয়াতে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো যদি না চলে আসে, যদি পাপ করে আসে, তাহলে তার জন্য আমি ভয়ঙ্কর হয়ে যাব। তো বলছে শুনুন, আমি এমন বলবো ওই আধার আবার আলো, খারাপের তরে খারাপ আবার ভালোর তরে ভালো, খারাপের তরে খারাপ আবার ভালোর তরে ভালো। ও গো আমির ফকির বাদশা উজির যে মোর ঘরে এলো, যার কর্ম যেমন তেমন খাতির আমার কাছে পেলো, কর্ম যেমন তেমন খাতির আমার কাছে পেলো। আমি ওগো এমন মগল, কবি বলছে আমি আমল দেখি ঈমান দেখি, দেখি না কারো নাম, আমল দেখি ঈমান দেখি, দেখি না কারো নাম। আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অর্থাৎ মরণের পেয়ালা সবাইকে চাটতেই হবে, আর একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে। অর্থাৎ যার জন্ম হয়েছে তাকে মৃত্যুবরণ করতেই হবে। কিন্তু মরণ কি বলছে শুনুন, ওই মরণ বলে মরবে সবাই, ওই মরণ বলে মরবে সবাই, কবর জিন্দা রবে, মানব দানব সবাইকে ওই কবর গিলে খাবে, মানব দানব সবাইকে ওই কবর গিলে খাবে। বৃদ্ধ হবে এই পৃথিবী, শক্তি কমে যাবে, বলছে কবর মোর জওয়ানি ঠিক এমনই রবে, বলছে কবর মোর জওয়ানি ঠিক এমনই রবে। আমি হই না বুড়া হই না খোড়া, আমি হই না বুড়া হই না খোড়া, আমার এত দাম, হই না বুড়া হই না খোড়া, আমার এত দাম। আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম। বলছে কবর আল্লাহ যখন, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম। আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। এবার এই ভাইদের দিয়েছি এরা একটা করে গান, না 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 শহীদিটা करबला या शहीदे करबला, 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 या शहीदे करबला। आपका है लबे नाम याली 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 याली, आप सबका है ईमान याली 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 याली, आपका है लबे नाम, आप सबका है ईमान। या हुसैन इब्न अली, या हुसैन इब्न अली, हम तुम्हारे सब गुलाम। या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला करबला, या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला। सर कटाया आपने याली 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 याली, गए लुटाया आपने याली 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 याली, सर कटाया आपने गए लुटाया आपने। करबला के गोद में, करबला के गोद में खून बहाया आपने। या
शहीदे करबला या शहीदे करबला या शहीदे करबला करबला या शहीदे करबला या शहीदे करबला या शहीदे करबला लिखा था तकदीर का याली 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 जख्मों खाया तीर का याली 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 लाशा आकर देखिए लाशा आकर देखिए अशकार व शबीर का या शहीदे करबला या शहीदे करबला या शहीदे करबला या हुसैन अस्सलाम अस्सलाम। আমাদের পরবর্তী শিল্পী আমাদের